মানুষের জন্য আমি একটা ফোনে যার কাছে কাজ হয়, এই দুটি মানুষকে আমরা ফোন করলে যারা রেসপন্স করে সব সময়, সে রাত্রি হোক দিন হোক, এই মানুষটিকে যদি আমরা ফোন করি, একটা হোয়াটসঅ্যাপ করি, সঙ্গে সঙ্গে রেসপন্স করেন সেই মানুষ দুটি। মঞ্চে থাকা মানে আমাদের মন ভরে থাকা। লাইক বাজার মিলন মেলা 2025 পরিচালক সম্মাননীয় আলেপ শেখ মোহাম্মদ। দেখুন, লাইকবাজার মিলন মেলা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ জ্ঞাপনকে ছোট করব না। তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি, লাইকবাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়। 2003 সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজ বিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল, তখন থেকেই এই লাইকবাজারে আলেপ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মীরা আছে, তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে। হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন। বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেটা আমি শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি। সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য। জেলার কি বেতাজ বাদশাহ হিসাবে কি পরিচিতি পাচ্ছে? দেখুন, আমি জেলার বেতাজ বাদশাহ হিসেবে থাকতে চাই না। আমি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই। আমি শহীদ পরিবারের একজন সদস্য। আমি 1993 সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। আমি আমার দুই দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমি কোনো সময় যে প্রতিবাদ করতে এক পা পিছপা হয় না। আমি সবসময় যেন সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি, সেটাই আমি করে যাচ্ছি, সেটাই করে যাব। আমি একজন সৈনিক হিসেবে কাজ করব, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে কাজ করব। বীরভূম জেলার মানুষের স্বার্থে আমি সদা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করব।